Hello viewers, welcome to Skylight Academy, a unit of MA Foundation Trust. আজকে আমি আপনাদের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হলাম। আমি আপনাদেরকে আগের ভিডিওতে জানিয়েছিলাম যে পিএসসিতে যে টেন্ডার দেওয়া হয়েছিল এজেন্সি বা ভেন্ডর নিয়োগের জন্য, যে টেন্ডার নাম্বার ছিল 42 এবং 43, সেই টেন্ডার নোটিশ দুটি ক্যান্সেল করা হয়েছিল। তার কারণও জানিয়েছিলাম কেন টেন্ডার নোটিশ দুটি ক্যান্সেল হয়েছিল। যে কাজের জন্য চাওয়া হয়েছিল সেই রকম কাজে সমস্ত কিছু স্যাটিসফাই করতে পারবে পিএসসিকে, সেই রকম সমস্ত কিছু কাজ করার মতো কোনো টেন্ডার বা এজেন্সি বা কোনো ভেন্ডর আসেনি, যার জন্য ক্যান্সেল করতে হয়েছিল। সাথে সাথে এটাও বলেছিলেন যে পিএসসি এই নিয়ে বসে নেই, পিএসসি তার মতো কাজ করে যাচ্ছেন আবার নতুন করে ব্যবস্থা করার জন্য। তো আজকে সেটা নিয়ে আমাদের আলোচনা। পিএসসিতে যে এজেন্সি নিয়োগে রিটেন্ডার নোটিশ আপডেট, সেটা নিয়ে আলোচনা হবে। সাথে সাথে পিএসসি আপকামিং নোটিফিকেশন বা এক্সাম বা রেজাল্টগুলো কী হবে সেসব নিয়ে আমাদের আলোচনা। তো পিএসসিতে রিটেন্ডারিং করা হয়েছে এবং দুটোতেই রিটেন্ডারিং করা হয়েছে। যে দুটো টেন্ডার দেওয়া হয়েছিল 42 এবং 43, দুটোতেই রিটেন্ডারিং করা হয়েছে। রিটেন্ডারিং করা হয়েছে 30 এপ্রিল, অর্থাৎ এপ্রিল মাসের 30 তারিখে 5টা নাগাদ এটা রিটেন্ডারিং করা হয়েছে এবং একটা নয় দুটোকেই করা হয়েছে। এবং এই যে টেন্ডার, এই টেন্ডারে বিড চলবে 24শে মে পর্যন্ত। আর এই যে টেন্ডারের ওপেনিং ডে যেটাকে বলে, টেন্ডার ওপেন হবে 27th মে। অর্থাৎ আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে টেন্ডারের কাজ পুরো মে মাস ধরে চলবে। সুতরাং তারপর এজেন্সি নিয়োগ হবে এবং এজেন্সি নিয়োগ হলেই তারপরেই পিএসসির আপকামিং যে নোটিফিকেশান, এক্সাম, রেজাল্ট বা ইত্যাদি যে ব্যাপারগুলো আসবে, তার আগে এগুলো সম্ভব নয়। কারণ কি, এজেন্সিরাই পিএসসির হয়ে সমস্ত কিছু যে পিএসসি যে আউটসোর্সিং করায়, অর্থাৎ এজেন্সির মাধ্যমে সমস্ত কিছু কাজগুলো হয়। কী কাজগুলো না, অ্যাপ্লিকেশনের জন্য যে রেজিস্ট্রেশন থেকে শুরু করে, অনলাইন অ্যাপ্লিকেশন থেকে শুরু করে, অনলাইন অ্যাপ্লিকেশন রিসিপ্ট থেকে শুরু করে সমস্ত কিছু যে কাজ, সাথে সাথে ওএমআর প্রিন্ট, ওএমআর সিট সাপ্লাই করা, চেকিং করা থেকে শুরু করে রেজাল্ট প্রিপেয়ার করা, সমস্ত কাজগুলো করে থাকে এই এজেন্সিগুলো। যে এজেন্সিগুলোকে দিয়ে পিএসসি আউটসোর্সিং করিয়ে থাকে। সুতরাং পিএসসি মে মাসে কোনো রকমের যে নিউ নোটিফিকেশান নিতে পারবে না, সেটা আমাদের সবার একদম সকলেই বোঝা যাচ্ছে, সহজেই বোঝা যাচ্ছে। কারণ মে মাস যেহেতু পুরোটাই চলে যাচ্ছে টেন্ডারিংয়ের ব্যাপারে, তাহলে মে মাসে কোনো রকমের নতুন করে কোনো নোটিফিকেশান বা অন্যান্য কিছু প্রকাশ করতে পারবে না, সেটা আমরা শিওর। সুতরাং আমরা যে কিছুদিন আগেই ভাবছিলাম যে টেন্ডারটা হয়ে যাবে মে মাসের শেষের দিকে, কিছু যেটা আপনাদের আমি আগের ভিডিওতেও বলেছিলাম, তো সেটা সম্ভব হচ্ছে না। তাহলে মে মাসে যে কমপ্লিট হচ্ছে না, তাহলে জুন মাস, জুলাই মাস, আগস্ট মাস কোন মাসে হতে পারে? এখানে আমাদের কয়েকটা জিনিস দেখে নেওয়া দরকার। যে আমরা কয়েকবার আমরা যে আলোচনা করেছিলাম যে কোন কোন নোটিফিকেশান বা এক্সামগুলো আছে, আমরা আগেই ভিডিওগুলোতে আলোচনা করেছিলাম। WS 2024, আইডিও বা অডিট অ্যাকাউন্ট, পঞ্চায়েত অডিট, ফায়ার অপারেটর, বিভিন্ন যে নিউ নোটিফিকেশানগুলো আছে, সাথে সাথে যে এক্সাম যেগুলো আছে, পিএসসি ক্লার্কশিপ বলুন, মিসলেনিয়াস বলুন, সেই যে এক্সামগুলো আছে সেগুলো কিন্তু হতে সময় লাগবে। সেই সময় লাগবে। আমার যেটা মনে হচ্ছে যে এই জিনিসগুলো এত তাড়াতাড়ি সম্ভব নয়। এইগুলো হতে প্রায় যেহেতু মে মাস ধরে চলবে এজেন্সির নিয়োগের কাজ, জুন মাসে লোকসভা ইলেকশনের, জুন মাসের 4 তারিখে যে ইলেকশনের রেজাল্ট ডিক্লেয়ার হবে, তারপরে গভর্নমেন্ট ফরমেশন হবে, এই কাজগুলো থাকবে। সুতরাং এর সাথে সাথে যে কাজগুলো যে চলবে টেন্ডারিং নিয়োগের পর তাদেরকে কাজ দেওয়া, তারা বুঝে নেওয়া এবং পরবর্তী যে স্টেপগুলো, সুতরাং সময় লাগবে। আমার যেটা মনে হয় যে জুন মাসের শেষ নাগাদ এই কাজগুলো শুরু হতে পারে বলে আমার যেন মনে হয়। সুতরাং জুন মাসে যদি এটা শুরু হয়, জুলাই আগস্টের আগে কোনো রকমের পরীক্ষা হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। অর্থাৎ যে পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের এক্সাম, তার আগে হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। আমার যেটা মনে হচ্ছে, আপনাদের আমি সাজেস্ট করব ওই সময়ের কথা ভেবে, জুলাই আগস্টের কথা ভেবে আপনারা সেভাবে প্রিপারেশান নিতে থাকুন এবং এগিয়ে যান। প্রিপারেশান সেইভাবেই এগিয়ে যেতে হবে, কারণ হচ্ছে বসে থাকলেও হবে না। সাথে সাথে যে নিউ নোটিফিকেশানগুলো আসার সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাগুলোও ওই নতুন এজেন্সি নিয়োগ হলেই তারপরেই চলতে থাকবে। সে পিএসসি ক্লার্কশিপ WBCS 24 বলুন বা অন্যান্য যে নোটিফিকেশান, আইডিও বলুন বা ফায়ার অপারেটর, অডিট অ্যাকাউন্ট, সে যাই বলুন না কেন। তবে হ্যাঁ, WBCS
2024-এর ক্ষেত্রে যে ইস্যু আছে বা আইডিওর ক্ষেত্রে সেটা আপনাদের বলেছিলাম, যেমন 2024-এর যে এই যে বলেছিলাম WBCS-এ যে সিলেবাস চেঞ্জের ব্যাপারে পিএসসির কাছে যে ইনফরমেশন গিয়েছিল, সেইটা যেহেতু হচ্ছে না, সেটা আবার নতুন করে সেটাকে ক্যান্সেল করাতে হবে পারের মাধ্যমে। এই জিনিসগুলো পরপর চলতে থাকবে, তারপরে হবে। যাই হোক, সেই জিনিসগুলো থেকে এখন গুরুত্বপূর্ণ যেটা হয়েছে, রিটেন্ডারিংয়ের কাজটা কমপ্লিট হলেই তারপরেই সমস্ত কিছু এক্সাম, নিউ নোটিফিকেশন এবং রেজাল্ট বেরোবে, এটা আশা করা যায়। এবং এই কাজটা হতে হতে জুন মাসের শেষ নাগাদ আমার যেন মনে হয় সব কিছু শুরু হয়ে যাবে ওই সময় থেকে। তো আজকেই আমার এটাই আপনাদের কাছে আপডেট ছিল জানানোর জন্য। ধন্যবাদ আপনাদের এই ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করা থাকলে এটা যে কোনো সময় যে ভিডিওগুলো করা যাবে এবং আপনাদের কাছে পৌঁছে যাবে এবং যে কোনো ইনফরমেশন পেতে সুবিধা হবে। ধন্যবাদ।